আগের দিন বাগে খাইছে ভাই, আগের দিন আর নাই। এই কথাটা কেন বললাম? আগের দিনে বিয়েতে কোনোদিনও পিঠা দেওয়া হতো না তথ্য হিসাবে, কিন্তু এখন দেওয়া হয়। তো চারদিকে যেভাবে ডায়াবেটিস বাড়তেছে, তো ডায়াবেটিস রোগীদের জন্য ভাবলাম যে একটা পিঠার রেসিপি নিয়ে আসি। কেননা ডায়াবেটিসের জন্য বলতে পারে যে মিষ্টি খায় না, সুগারলেস, একবারে চিনি ছাড়া। তো চিনি ছাড়া কিছু আইটেম তো অবশ্যই দেখানো যায়, তাই আমি নিয়ে আসলাম শীতের সকালে একটা পিঠার রেসিপি, আর এটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই বেশি বেশি করে পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর কে কী পিঠার রেসিপি দেখতে চান বা কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই করে দেখাবো। তো এই তো আমি চলে আসলাম, যেহেতু চারদিকে ডায়াবেটিস, তাই ভাবলাম যে না, মিষ্টি কিছু না, এবার হবে জাল জাল, যাতে সবাই খেতে পারে, ছোট বড় বয়স্ক যাদের ডায়াবেটিস তারাও যেন ইভেন খেতে পারে। তো যেইভাবে সেই কাজ, তাই আমি নিয়ে বসলাম চালের গুঁড়ি আর আটা একসাথে মিক্সড করে অল্প একটু তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলে নিলাম। একটা ডো করলাম, ডোটা যাতে একটু আঠালো হয়, ডোটা করে আপনি 10 মিনিট রেস্টে রেখে দেবেন। তো রেস্টে রাখার পরে আপনি এটাকে ছোট্ট ছোট্ট একটু একটুগুলা নিয়ে ছোট্ট করে বানাবেন, খুব বেশি বড় বানাতে হবে না। আমি এখানে হার্ট শেপের একটা চাস নিয়ে নিছি, আপনারা যদি চান তো লাভ ছাড়া অন্য কোনো চাস নিতে পারেন। ত্রিভুজ আকৃতি আছে, গোল আকৃতি আছে, এগুলো বাজারে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো আমি এটার ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। আজকে আমি সম্পূর্ণ করেছি গরুর মাংস দিয়ে, আপনারা যদি চান তাহলে মুরগির মাংস দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি গরুর মাংস দিয়ে নিয়েছি, আর এই গরুর মাংসটা আমি আগে থেকে রান্না করে নিয়েছি, রান্না করে দেন আমি এটা বানাতে শুরু করলাম। তো এইভাবে সাইড দিয়ে আবার ছিঁড়ে দিবেন, খুব বেশি টান দিবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে ছিঁড়ে আসবে। আর তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা হার্ট শেপের পিঠা। তবে আপনাদের যাদের ঘরে ঘরে ডায়াবেটিসের পেশেন্ট আছে, এখন বাংলার সকলের ঘরে ঘরে কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট আছে, ডায়াবেটিসের কথা চিন্তা করে তারা যেন খেতে পারে এবং পরিবারের মানুষেরও ভালো লাগে, অবশ্যই এই কাজটা করবেন। আর সবসময় যে মিষ্টি জিনিসে মজা বেশি এরকম না, আপনার জাল জাল করে বানিয়ে দেখুন, বা খুব জাল দিতে হবে না। আপনার ফ্যামিলিতে যেই রকম জাল খায় ওই রকমভাবে আগে ভিতরে পোরটা রান্না করে নেবেন, তারপরের দিন আপনি বানাতে শুরু করবেন। জাল বলতে যে খুব জাল নাক দিয়ে চোখ দিয়ে পানি আসবে এরকম না, আপনারা যার যার মতো জাল দিয়ে নিতে পারেন পরিমাণ মতো। তো এই তো আমি শুরু করে দিলাম বানানো, একের পর এক বানাচ্ছি। এমন করতে করতে কিন্তু আমি এই এই একই সিস্টেমে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, পুরটা আমার এখানে শেষ, তবে পুর আরও আছে, আপনারা দেখতেই পারবেন। তো অবশ্যই বেশি বেশি করে পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসাই আমরা চাই যে সুন্দর সুন্দর ভিডিও মেক করতে, সুন্দর সুন্দর কাজ উপহার দিতে আপনাদেরকে। আপনাদের ভালোবাসাই আমরা আমরা অনুপ্রেরণা পাই। আপনাদের সাবস্ক্রাইব করা, লাইক কমেন্ট শেয়ার করা আমাদেরকে বেশি করে উজ্জীবিত করে। তো আপনারা যদি চান তাহলে পুর রান্নার রেসিপিটাও আমি দিতে পারি, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই পুর রান্নার রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব। তো ঘরে বসে থেকে আমি মনে করি অলস সময় কাটানোর থেকে ভালো সবার মন জোগাড় করা যায় ওই রকম কিছু করা। আর মেয়েরা ভালো হাতের রান্না হলে কিন্তু পরিবারের মানুষের মন জোগানো অনেকটাই সহজ হয়ে যায়। আপনার হাতের রান্না যদি ভালো হয় সবাই খেয়ে প্রশংসা করবে, তৃপ্তি পাবে, এটা কিন্তু আপনাদেরও ভালো লাগে। তবে এই পিঠা বানাতে কিন্তু আপনারা ভাপ দিয়েও নিতে পারেন, ভাপে বানাতে পারেন, আবার আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন। হালকা একটু তেল দিয়ে মুসমুসে ভেজে নিলেই হয়ে যাবে পিঠা 2 মিনিটে। থ্যাংক ইউ ওয়াচিং ফর